গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে সেরে নিয়ে তারপর দেখলাম আমাদের গাছে দুটো ফুল ফুটলো। খুব ভালো লাগছিল দেখে ঘুম থেকে উঠে। তারপর আমি ওকে চা করে দিয়ে আমিও চা খেয়ে নিলাম, ওর জন্য টিফিন দিলাম, আমিও টিফিন খেয়ে নিলাম। তারপর আমি ওকে দোকানে পাঠিয়ে তারপর আমি একটু পুজো সেরে নিয়েছি। তারপর বাইরে দেখলাম একটা পাখি আমাদের ঘরের সামনেই বসে আছে। তো তারপর আমি মাথায় একটু হেনা করেছিলাম, অনলাইন থেকে এনেছি। হেনা করে নিয়ে তারপর কিছুটা আমার জন্য সময় দিতে হয়, তো সময় দিয়ে দিয়েছি। তারপর তারপর আমি অনলাইন থেকে এনেছি, খুব ভালো হয়েছে, খুব ভালো ছিল হেনাটা, আয়ুর্বেদিক ছিল। তো তারপর আমি স্নান করে সেরে নিয়ে একটু মাটন রান্না করেছিলাম। আমার ছোটো মেয়ে তো বাড়িতে ছিল না, তো আমরা দুজনের জন্যই হালকা করে মাটন রান্না করে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ভালোই হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। তো কিছুটা সময় ওর সাথে আমি একটু দোকানে সময় কাটিয়েছি। ভালো লাগে আমার ওর সাথে সময় কাটাতে দোকানে গিয়ে, কারণ সারাদিন ও ব্যস্ত থাকে, আমিও। তারপর চলে গেলাম আগরতলার উদ্দেশ্যে। ওকে ফেলেই আমার যেতে হয়েছে, কারণ আমার ছোটো মেয়ে আগরতলায়। আমি বড় মেয়ের কাছে কিছুক্ষণ সময়কে কাটিয়ে তারপর আমার বোনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে শপিং মলে কিছু আমাদের কেনাকাটার ছিল, ওগুলি কেনাকাটা করে তারপর আমরা আবার বোনের বাড়িতে গিয়েছি কিছুক্ষণ সময় করে। তারপর আমার বোনের মেয়েকে একটু আদর করে একটু খেলাধুলা করে তারপর আবার আমরা চলে এসেছি বাড়িতে। তো ওই দিনটা খুবই ভালো ছিল আমাদের, কারণ অনেকটা আনন্দ করতে পেরেছি। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, আমি ওকে নিয়ে যেতে পারি না, কারণ ওর অনেক কাজ থাকে প্রতিদিন। তো কী করার, করতে তো হবেই, ওরও কাজ করতে হবে, তার মধ্যেই চলতে হবে। কিন্তু মাঝে মধ্যে তো ঘুরতে হয়, ঠিক আছে, কিন্তু ও তো তাও সময় পায় না, কী করার। তো আমরা এই সময়